আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। গতানুগতিক আমরা একটা ধারা করেছিলাম, যে ধারাটি কী ছিল? 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার, এই ধারাটির যোগফল। তো এই ধারাটির যোগফলকে আমরা সি প্রোগ্রামিংয়ের সাহায্যে করে দেখাবো। ধারাটি আমি প্রোগ্রামিং করার সময় সেখানে উল্লেখ করে দেবো যে আসলে কোন ধারাটিকে নিয়ে আমি প্রোগ্রামিং করতে চাচ্ছি। তো আমরা যদি কোনো একটা প্রোগ্রামিং করতে চাই, সেটা অবশ্যই আমাদের কম্পিউটারের প্রয়োজন, কিন্তু এখানে মোবাইলের সাহায্যে আপনারা চাইলে এই প্র্যাকটিসগুলো করতে পারবেন। তো মোবাইলের সাহায্যে প্র্যাকটিসগুলো যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে তারপরে কিন্তু কাজটা করে নিতে হবে। তা আমি যে ওয়েবসাইটটিতে ঢুকে আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি, ওইটা হচ্ছে www.programiz.com। এটাতে ক্লিক করে নিলাম। একটু লক্ষ্য করে দেখুন, এখানে ডাবল দুটো দাগ দিয়ে, ঠিক এরকম দাগ দিয়ে তারপর কিন্তু এখানে কিছু লেখা আছে যে অনলাইন সি কম্পাইলার টু রান সি প্রোগ্রামস অনলাইন। ভাই, এই লেখাটা পুরোটাই হচ্ছে কি এক ধরনের কমেন্ট। এই কমেন্ট আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু এটা কম্পিউটারের অংশ না। এখানে কিন্তু আরেক ধরনের কমেন্ট আছে, এই যে দেখেন, রাইট সি কোড হ্যাঁ। তো এটা কিন্তু এক ধরনের কমেন্ট। আপনি চাইলে এই কমেন্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা কখনই কি প্রোগ্রামিংয়ে এই প্রোগ্রামের অংশ না। এটা কখনই এটা আউটপুট হিসেবে প্রকাশ পাবে না। তা আমরা কি করতে চাচ্ছিলাম সেটাকে নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। যে কমেন্ট করে নিলাম, আমি এটা কি কমেন্ট করতে চাচ্ছি, যে 3 তারপরে তার উপরে কি স্কোয়ার প্লাস 5 এর উপর কি স্কোয়ার প্লাস 7 তারপর কি স্কোয়ার প্লাস ডট 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 n এর উপর কি স্কোয়ার। এই যে এই ধারাটার কিন্তু আমরা যোগফল করতে চাচ্ছি। তো এই ধারাটা করতে গেলে আমাকে অবশ্যই কিছু নিয়ম মেনে তারপর কিন্তু লিখে নিতে হবে। তো আমরা সেই নিয়মটা আগের ক্লাসে লিখেছি, আপনারা চাইলে সেই ক্লাসটা দেখে নেবেন। আমি সেই লেখাটা লিখে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সেই লেখাটা আমি কিন্তু আগে লিখে ফেলছি। আপনাদেরকে বলেছিলাম যে আপনারা math.h কথাটা ব্যবহার করতে পারেন। যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে পাওয়ারও কথাটা ব্যবহার করে নিতে হবে। তো আমরা যা দেখাইছিলাম ওই ভিডিওতে, আগের ভিডিওতে, তাই কিন্তু আমি প্রোগ্রামটা লিখলাম, এগুলো সম্পূর্ণ পেস্ট করে দিলাম আমি এখানে। তো এখন প্রোগ্রামে দেখবো আমরা কোনো এরর আছে কিনা। যেমন ফর লুপ এটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখানে কি কোনো আমরা সেমিকলন ব্যবহার করিনি। হ্যাঁ, এটা রাইট। অন্য সব জায়গায় সেমিকলন ব্যবহার আছে। আচ্ছা হ্যাঁ, আমরা সব কিছু ঠিকঠাক নিলাম। এখন এটাকে রান করি। রান করলে কি দেখতে পাচ্ছেন, এন্টার এনি নাম্বার অফ দিস সিরিজ। ধরে নেন আপনারা কোনো একটা নাম্বার ব্যবহার করতে চাচ্ছেন 65। আচ্ছা, এটা অনেক বড় নাম্বার হয়ে যায়। ধরে নেন আপনারা কোনো একটা নাম্বার ব্যবহার করতে চাচ্ছেন, এটা 15। তার মানে 15 স্কয়ার পর্যন্ত নাম্বারটা নিতে চাচ্ছেন। এই যে n স্কয়ার যেটা আমরা জানি এখান থেকে, অর্থাৎ এখান থেকে কত, এই যে এনটা n পর্যন্ত ভ্যালু নেবেন, তাহলে কিন্তু n স্কয়ার পর্যন্ত আপনাকে যোগ করে দিয়ে দেবে ধারাটা। তো আমি কত মানটা ধরে নিলাম, 15। দেখেন তো তার আনসারটা কত দিয়ে দিলাম আমাকে। দ্য সামেশন ইজ 679। এবার 78 দিয়ে দিলাম। কিন্তু আপনি যদি বলতে চান যে স্যার আমি তো ইন্টার এনি নাম্বার অফ দিস সিরিজ, এই লেখাটা আমি চাচ্ছি না, এবং এই দ্য সামেশন ইজ এই লেখাটাও আমি চাচ্ছি না, তাহলে আসুন আমাদের কী করতে হবে এটা দেখে নিই। আপনাকে সর্বপ্রথম কাজ হচ্ছে এই প্রিন্টএফ এই লাইনটা বাদ দিয়ে দিতে হবে। তার পরবর্তীতে কি, এই যে দ্য সামেশন ইজ এই লেখাটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, কমপ্লিট আমাদের লেখা। কিন্তু এখানে কোনো শো হচ্ছে না, শুধু কার্সরটা দেখবেন যে এক কোনায় কি আছে, কালো দাগটা। এখানে আপনি 15 লেখেন, দেখেন ঠাস করে আপনাকে দ্বিতীয় লাইনের উত্তর দিয়ে দিবে কত, 679, অর্থাৎ 679। তো
আমরা তার মানে বুঝতে পারলাম প্রিন্টএফ কথাটা কেন ব্যবহার করি, কেবলমাত্র আউটপুট হিসেবে কোনো কিছু প্রকাশ করার জন্য। তা আপনি যদি প্রিন্টএফ দিয়ে আপনি কোনো কিছু লেখেন, এখানে যে কি প্রিন্টএফ, তারপর লিখলেন কি এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার, তাহলে কিন্তু আপনার ইয়েতে কিন্তু তাই শো করবে। আবার আপনি যদি এই যে প্রিন্টএফ এখানে লেখেন কি দ্য রেজাল্ট ইজ, তাহলে দ্য রেজাল্ট ইজ, তাহলে কিন্তু তাই শো করবে। এই যে দেখুন, দুঃখিত এখানে ভুল হওয়ার কারণ হচ্ছে যে আমরা হয়তো কোনো না কোনো একটা জায়গায় ভুল করেছি, সেটা হচ্ছে এই যে হ্যাঁ এখানে এখানে আমরা এই লাইনটাতে আমরা কী করি নাই, সেমিকোলন ব্যবহার করি নাই। ভাইয়ার আমি আগে থেকেই বলছি যদি একটা লাইনে ভুল হয় তাহলে কিন্তু পুরোটাই ভুল, অর্থাৎ কম্পিউটার সেটা কাজ করতে পারবে না। তো বাকি সব কিছু ঠিকঠাক আছে, আমরা এখানে দেখে নেই, চেক করে নিলাম, হ্যাঁ ঠিকঠাক আছে। এখন বলছে ইন্টারনেট নাম্বার, একটা নাম্বার দেওয়ার জন্য। আচ্ছা ধরে নিলাম আমরা 7 দিব। দেখেন ভাই সরাসরি কিন্তু উত্তরটা দিয়ে দিচ্ছে যে 7 স্কয়ার পর্যন্ত, 3 স্কয়ার থেকে একবার 7 স্কয়ার পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, 83। তা আপনারা একটা কথা মনে রাখতে হবে যে আপনারা যদি math.h কথাটা ব্যবহার না করতেন, বাকি সাম প্লাসের পাওয়ার কথাটা আপনি লিখে গেছেন, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা শো করবে না। দেখুন কেন শো করছে না বলেন তো, এই যে পাওয়ার কথাটা যে আপনি ব্যবহার করলেন, এই পাওয়ার ফাংশনটা কার অধীনে এটা আগে বলুন। অবশ্যই math.h এর অধীনে, তাই আমাকে এখানে কি করে দিতে হবে, math.h লিখে দিতে হবে, ইনক্লুড math.h লিখে দিতে হবে। আরেকটা কাজ, যদি আপনি পাওয়ার না লেখেন, কি লিখলেন যে আই গুণ আই, তাহলে দেখুন তো শো হয় কিনা, হ্যাঁ শো হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে আপনি পাওয়ার কথাটা যদি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে, এখানে math.h কথাটা কি ব্যবহার করতেই হবে। আশা করি আপনারা এই প্রোগ্রামটি বুঝতে পারছেন। আপনারা দরকার হয় এটাকে এটাকে নিয়ে পজ করে ভিডিওটি, তারপর আপনারা এই প্রোগ্রামটি দেখার চেষ্টা করবেন, এবং কোনো কার রিসিভ হলে বা কোনো লাইনে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব।